আচ্ছা, এই হাদিসটা আপনাদেরকে কেউ বলেনি কখনো যে বিনা প্রয়োজনে ছবি তুলতে হয় না? কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি যাদেরকে দেয়া হবে তারা হচ্ছে এক শ্রেণীর মুসাউবির, যারা তাসবির আঁকতো, ছবি আঁকতো বিনা প্রয়োজনে, অপ্রয়োজনীয়, এবং আল্লাহ পাকের সৃষ্টির মতো সৃষ্টি করতো। এদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। এটা একটা হারাম। প্লিজ, তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না, তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে না আমি জাহান্নামে যাব। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, ইয়া মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। আমি বলছি না যে তারা ওই 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন। আমি বলছি যে আপনি পড়েন, 2 রাকাত হইলেও পড়েন। আমি বলছি যে আপনি ঈশান নামাজ 15 রাকাত দরকার নেই, আপনি শুধু 4 পড়েন। আমি কি বলছি সুন্নত বাদ দিতে? আমি বলছি যে তুমি পড়ছো না, শোনো, ভয় পেও না, ঈশান নামাজ 15 রাকাত তোমার উপরে ফরজ নয়। আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে। আমি বলছি যে তুমি নামাজই পড়ো না, 4 পড়ো। এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও। 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও। 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো, আমাকে দোষ দিও না। বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আযান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফির, ওরা মুশরিক, ওদের আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য। ছেলেদেরকে দেখবেন, ছেলেরা প্যান্ট পরে যত নিচে যেতে পারে, আর মেয়েরা এখন উপরের দিকে উঠায়, হাঁটুর কাছে চলে গেছে। জিজ্ঞাসা করবেন এটা কি? এটা স্টাইল। হাঁটতে যাই না, আমি এখন হাঁটতে যেতে পারবো না। চল না, গেলে তো তোমার একটা শরীর ভালো লাগবে। তার মানে কি আমার শরীর খারাপ? আচ্ছা না, আমি ঠিক আছে, আমি এটা বুঝতে চাই না। তার মানে কি আমি তোমার কথা বুঝতে পারি না, আমার যোগ্যতা কম? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি শুয়েই থাকো। তার মানে কি আমি অলস? ঠিক আছে, আচ্ছা আমি একা একা যাই, তুমি তো সবসময় নিজের নিয়েই ভাবো, আমার কথা কোনোদিন চিন্তা করো না।